আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ কয়দিন ধরে না আমার কোনো রিলসই শেয়ার করা হচ্ছে না, আর এই দিকে তো আমার ফেসবুকের রিচ সেই লেভেলের কমে গিয়েছে। আসলে আমার বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে রিল বানানোই হচ্ছে না। তাই ভাবলাম আমি সারাদিনে টুকটাক যা করি সেটার উপরে রিল বানিয়ে ফেলি। আসলে সত্যি কথা বলতে কি, আমার এইভাবে করে কাজের উপর ব্লগ বানাতে ভালো লাগে না, কিন্তু আসলে আমি আর সময়ও পাচ্ছি না, সময় ম্যানেজ করতে পারছি না। যাই হোক, আজকে আমার দুপুরের মেনুতে ছিল ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা আর মুরগির মাংস আর ডাল। আর আপনারা কে কী দিয়ে লাঞ্চ করলেন জানাবেন আমাকে। আর আমি রান্না করতে করতে দেখা যায় রান্নার মাঝে মাঝে অন্যান্য কাজ করতে থাকি, আমার ছোট বাচ্চাটাকে সময় দিতে থাকি, এই হচ্ছে। আর এই যে দেখেন, আমার পিচ্চিটা রান্না করছিলাম, সেই সুযোগে কালার দিয়ে আমার বিছানার চাদরের কি অবস্থা করে রেখেছে। বিছানার চাদরের মধ্যে ছোট বাচ্চা থাকলে যা হয়, কিচ্ছু করার নাই, আমার প্রতিদিনই বেডশিট চেঞ্জ করতে হয়। কখনো কখনো এমনও হয় এক বেড আমার কয়েকবার বেডশিট চেঞ্জ করতে হয়। এই কারণে আমি আমার বেডশিট কখনো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে ধোয়াই না, কারণ আমার মনে হয় যে এটা ওদের উপর অনেক বেশি চাপ পড়ে যায় এত বেডশিট ধোয়া। আর এই যে দেখেন, ছোট বাচ্চা থাকলে যা হয়, সারাদিন ঘর ঝাড়ু দিতে হয়, ঘর পরিষ্কার করতে হয়। আসলে নিজের সংসারের কাজে তো শেষ নাই, তারপরেও আমরা আমাদের নিজের সংসারটাকে অনেক ভালোবাসি। আলহামদুলিল্লাহ, অনেক শখ করেই আমরা এই কাজগুলো করি। নিজের সংসারের কাজ করার মাঝে আমার কোনো ক্লান্তি লাগে না, খুব ভালো লাগে আমার নিজের সংসারের কাজ করতে। আর সংসারের কাজ গুছিয়ে করাটাও এক প্রকার আর্ট, তাই না পুরা? আর এই যে আমি রান্না বসিয়ে দিয়ে আমার ফার্নিচারগুলো সবসময় মুছতে থাকি, বেডশিট চেঞ্জ করতে থাকি, একই সাথে আমার ছোট বাচ্চাটাকেও সময় দিতে থাকি। আর এই যে দেখেন, আমার 2 দিনে বেডশিট জড়ো হয়েছে, এখন আমি সেগুলো একসাথে ধুবো, কতগুলো বেডশিট। যাই হোক, বেডশিট ধুতে দিয়ে আমি অন্যান্য কাজ সেরে নিচ্ছিলাম। এই যে হ্যান্ড ওয়াশগুলোও শেষ, এখন হ্যান্ড ওয়াশ বলবো। আসলে সংসারে যে কত ছোট ছোট কাজ করতে হয় সেটা বলে বোঝানো যাবে না। এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ।